হ্যালো বন্ধুরা, কুলি মুভিটা দেখলাম, কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। রজনীকান্ত স্যারের যতই প্রশংসা করা যায় ততই কম। ভাবা যায় 50 ইয়ার্স, তিনি 50 ইয়ার্স ধরে মুভি করে চলেছেন। ভাবুন, 50 ইয়ার্স উপলক্ষেই মুভিটা তার, মানে এখনো তিনি হিরোর রোল করছেন, মানে ফাটাফাটি, ভাবা যায় না। তো এখানে আমরা রজনীকান্ত স্যারকে দেখবো একটা কুলি হিসাবে। তো কুলি সে আগে ছিল, অ্যাকচুয়ালি ব্যাক স্টোরি দেখানো হচ্ছে, সে আগে কুলি ছিল, তার সঙ্গে অনেকে কাজ করতো, কিন্তু একটা বিশেষ কারণে সবাইকে মেরে দেওয়ার জন্য এক জায়গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু রজনীকান্ত স্যার একাই তো হিরো, সে যে নিয়ে গেছিল মেন যে হেড ছিল তাকেই মেরে দেয়। তার ছেলে নাগার্জুন, নাগার্জুন হচ্ছে একটা বিভৎস বিজনেস করে, মানে লোকেদের মেরে দেয়, মেরে দেওয়ার পর তার হার্ট সেখান থেকে তাদের বার করে নিয়ে সেটাই এক্সপোর্ট করে এবং সেখান থেকে ইনকাম করে। মানে জাস্ট ইমাজিন করুন। এবার বডিগুলোকে কি করবে? বডিগুলো যদি সবার সামনে আসে তাহলে তো সমাজের মধ্যে প্রচুর অ্যাক্টিভিটি চলে আসবে এবং মানে পলিটিক্যাল প্রেশার চলে আসবে। তাই সে কি করে, তো এমন কিছু চাই যাতে বডিগুলোকে পুরোপুরি ডিসপোজ করতে পারবে। তো রজনীকান্ত স্যারের বন্ধু সে এরকম একটা মেশিন বানিয়েছে যেখানে ছাই করে দেওয়া যায়, পুরো ছাই হয়ে যাবে, হাড় সমেত পুরো ছাই হয়ে যাবে। তো সেই মেশিনটাকে সেই নাগার্জুন সেই মেশিনটাকে হায়ার করে যাতে এই লোকগুলোকে ডিসপোজ করা যায়। তো ফাইনালি সেই লোকটার, তার বন্ধুর একদিন মৃত্যু হয়ে যায়। সেই বন্ধুকে সে মৃত্যুর জন্য সে আসবে, এসে রজনীকান্ত স্যার সবার সামনে আসবে, এসে এই তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে এই এই যে কাজটা করছিল সেই লোকটি, তার কাজটা সে করতে শুরু করবে এবং করার পর সে অ্যাকচুয়াল যে কালপিট তাকে বার করবে, বার করে তাকে সবার সামনে নিয়ে এসে তাকে মারবে। এটা হচ্ছে মুভি স্টোরি। এর মধ্যে আরও মানে প্রচুর মানে আপনি চোখ সরাতে পারবেন না, দারুণ অসাধারণ একটা টুইস্ট আপনি এখান থেকে পাবেন এবং সুন্দর প্রেজেন্টেশন রেখেছে আমাদের মধ্যে। আপনি কখনোই বোর হবেন না। ফুল অ্যাকশনের কোনো অভাব নেই, অসাধারণ অ্যাকশন আপনি দেখতে পাবেন, একটা সুন্দর স্টোরিও দেখতে পাবেন। তো স্টোরিটা যদিও খুব কমন, খুব এমন নয় চরম স্টোরি এমন নয়, কিন্তু প্রেজেন্টেশন যেহেতু রজনীকান্ত স্যার আছে অসাধারণ। হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই, আপনি একদমই বোর হবেন না, এন্টারটেনমেন্ট আছে মুভির মধ্যে। তো মুভিটা যদি আপনি জেলার মুভি দেখে থাকেন, জেলার যদি আপনার ভালো লেগে থাকে রজনীকান্ত স্যারের, এই মুভিটা ভালো লাগবে। এই মুভিটা দেখে আপনি জেলারের কথা অবশ্যই মনে করবেন। তো যাই হোক, আমি এই মুভিকে দিলাম 3/5 স্টার। আমার ভালো লেগেছে কিন্তু মুভিটা। তো আপনার কি, যদি মুভিটা দেখে থাকেন কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই মুভিটা ট্রাই করবেন। তাই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।